কে আমার থেকে ইলমে বাতিন নিতে চাও? হাদিসের মাফহুম শোনাচ্ছি, সারাংশ। আমার থেকে কে দান পেতে চাও? আমি নবী দান করব। আমার সামনে চাদর বিছিয়ে দাও, তোমরা আর কিছুই ভুলবে না। আমার প্রিয় ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছিয়ে দিলেন। আমার ভাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতকে মুষ্টিবদ্ধ করলেন, চাদরের উপরে এমন ভাবে ইশারা করলেন। নবীর হাতে তো কিছুই ছিল না, খালি হাত, কিন্তু এই খালি হাতে উভয় জাহানের বরকত ছিল। উভয় জাহানের বরকত নবীর খালি হাতে। আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা ওই চাদরকে গায়ে জড়ায় দিলেন। আবু হুরায়রা নিজে বলতেছে, যেদিন থেকে আমার নবী দান করেছেন, আমি আমার নবীর দান পেয়েছি। নবী যেদিন থেকে দিয়েছেন, সেদিনের পর থেকে আমি আবু হুরায়রা আমার নবীর কোন হাদিসকে আর ভুলি না। আমার মেধা শক্তিশালী হয়ে গেছে। তাহলে বোঝা গেল, নবী বস্তুগত জিনিস তো না, মেধা শক্তি এটা কি বস্তুগত জিনিস? এই যে এটা বস্তুগত জিনিস, এটা বস্তুগত জিনিস, যেটাকে ধরা যায়, ওজন হয়, দেখা যায়, ঠিক না? মেধা কি দেখা যায়, ধরা যায়, অনুভব করা যায় না। এটা একমাত্র আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামই বুঝতে পারেন এটা কি জিনিস। আমার প্রিয় ভাইরা বাবারা, নবী মুস্তাফা আবু হুরায়রাকে এমন কিছু দান করলেন যেটা আমার নবীর পক্ষ থেকে পেয়েছেন। তাহলে বোঝা গেল, আল্লাহর হাবিব কাউকে দান করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আবু হুরায়রা তো এই প্রশ্ন করে না, হুজুর আপনি দিবেন কেন? আল্লাহ না দিবে। হুজুর আপনি দিবেন মানে? সবকিছুর দাতা তো আল্লাহ। আরে বেয়াকুফ, আবু হুরায়রা তো এই হাদিস জানে যে নবী বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ আমাকে দান করে, আর আমি নবী আল্লাহর ধনভাণ্ডারকে তোমাদেরকে বন্টন করে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধনভাণ্ডার কার? আল্লাহর। দেয় আল্লাহ কাকে? নবীকে। আর বন্টনকারী কে? নবী মুস্তাফা। জোরে বলুন, বন্টনকারী নবী মুস্তাফা। আজকে হাদিস শরীফ পড়লাম, এক মা এক বাচ্চাকে নিয়ে আসছে নবীর কাছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এ পাগলামি করে, ও নির্বোধ, পাগলামি করে, কথাবার্তা ঠিক নাই, হুজুর একটু কিছু করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার বুকের মধ্যে ভেবে মালিশ করলেন আর দোয়া করলেন। সঙ্গে সঙ্গে বাচ্চা বমি করে দিল, আর পিছনের রাস্তা দিয়ে কুকুরের বাচ্চার মতো একটা কিছু বের হয়ে গেল। বাচ্চা সুস্থ হয়ে গেল। কি বোঝা গেল? নবী বিপদ উদ্ধার করতে পারে কি পারে না? নবী রোগ দূর করতে পারে কি পারে না? এই জন্য কি নবী খোদা হয়ে যাবে নাকি? না, নবীকে ক্ষমতা দিয়েছেন। একটু জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষীহীন, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কিন্তু আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য আমার ভাইরা বাবারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, মতাদর্শ এটাই সঠিক। এই জন্য আমরা আলা হযরতকে বিশ্বাস করি। আলা হযরত বলেছেন, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरी आता से खुदाया हुजूर जानते हैं। सुभान अल्लाह। तो बोलो। আলা হযরত বলেছে, আরে যাহা কিছু হয়ে গিয়েছে আর যাহা কিছু হবে, আল্লাহ পাকের দানে, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী মুস্তাফা জানে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ওই বদরের যুদ্ধের আগের দিন নবী মুস্তাফা বলে দিয়েছে, এই জায়গার মধ্যে আবু জাহেল মারা যাবে, এই জায়গার মধ্যে উতবা মারা যাবে, এই জায়গায় সায়বা মারা যাবে। আল্লাহর হাবিব আঙ্গুল দিয়ে টেনে টেনে বললেন, হাদা মাসরাউ ফুলানিন, হাদা মাসরাউ ফুলানিন, এই জায়গার মধ্যে আবু জাহেল মরবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক যেই জায়গার মধ্যে নবীজি সঞ্চারণ করেছেন, টান দিয়েছেন, অঙ্কন করেছেন, আবু জাহেল সহ ওই কাফির বেঈমানেরা নবীর অঙ্কন করা দাগের বাইরে যায় নাই, ওই দাগের ভিতরেই সে জাহান্নামে তারা কতল হয়েছে, হত্যা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আরে নবী কার মৃত্যু কোথায় হবে সেটাও জানে। আরে কথা বলো, নবী জানে কি জানে না?
খোলো আর দলিল দিচ্ছি, আগে দলিল শোনো। আচ্ছা, এটা মুসলিম শরীফ কিতাবুল জিহাদ, বদরের যুদ্ধের আলোচনা, খুলে দেখো। ওখানে হযরত আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত, নবী মুস্তাফা একদিন আগেই বলে দিচ্ছে আবু জাহেল মরবে। তাহলে কি বোঝা গেল? নবী কার মৃত্যু কোথায় হবে জানে কি জানে না? জানে কি জানে না? কিন্তু আপনাদেরকে ও ভেলকিবাজ বক্তা, ও আয়াত তো ঠিক আছে কি মাফহুম আলাদা, শানে নুজুল আলাদা। আয়াত শোনাবে সূরা লোকমানের, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা লোকমানের আয়াত বলতেছে আল্লাহর কাছে আছে পঞ্চম 5টি গায়েবের সংবাদ। কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না, আগামীকাল কে কি উপার্জন করবে কেউ জানে না, মায়ের পেটের ভিতরে কি আছে কেউ জানে না, এই ধরনের 5টা জিনিস কেউ জানে না। তো আমি বলবো নবী কিভাবে বলল বদরের যুদ্ধের আগের দিন ও মারা যাবে। তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহু গোলামান, আল্লাহর হাবিব বলেছেন মিশকাত শরীফে, বাবু মানাকিবে আহলে বায়াত, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করলেন, যখন ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করবে, আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহর হাবিবের চাচী উম্মুল ফদল বিনতে হারিস তিনি আমার নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি একটা অত্যন্ত শক্ত কঠিন স্বপ্ন দেখেছি। হুজুর বললেন কি দেখেছেন বলেন না? বল হুজুর কঠিন তো, স্বপ্ন অনেক শক্ত। বলেন কি স্বপ্ন দেখেছেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি দেখেছি আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কাটা হয়েছে, আর কেটে আমি উম্মুল ফদলের কোলে রাখা হয়েছে। আমার নবী বললেন রাআইতে খায়রা, আমার চাচী আপনি ভালো স্বপ্ন দেখেছেন। কি আজীব ব্যাপার তো, গোশতের টুকরা কাটা হলো, সাধারণ ভাবে তো ওই গোশতের টুকরা কাটা হলো, এটা আবার ভালো স্বপ্ন হতে পারে? হ্যাঁ, নবী বলেন আপনি ভালো স্বপ্ন দেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহু গোলামা। কত? 1516 কত? 2000। নারে তাকবীর, নারে রিসালাত। দাদা দাদির নামে একজন ব্যক্তি, একজন ভাই 2000 টাকা দান করেছে, বলেন মারহাবা। একটু দোয়া করতে হবে, রব্বি কারীম আল্লাহ, আমার ভাই দাদা দাদির নামে 2000 টাকা দান করেছে, মালিক তার দাদা দাদির কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমিন তো বলো। আল্লাহ আমার ভাইয়ের উপার্জনে বরকত দাও, তার দাদা দাদির সাগীরা কবিরা গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ আমার ভাইয়ের পেরেশানি দূর করে দাও, মনের আশা পূরণ করে দাও, উপার্জনে বরকত দাও, মা বাবার গুনাহগুলো maaf করে দাও। আমিন আমিন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আউয়াল ভাই, আউয়াল ভাই আছে নাকি? হ্যাঁ, কিছু দিয়ে যান আমার কাছে, আছেন এখানে? হ্যাঁ, এখনো অপেক্ষা করছি, আরো কিছু দিলে ইনশাআল্লাহ দোয়া করব, স্পেশাল দোয়া, স্পেশাল ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দিচ্ছেন তো গো, ও পালাচ্ছে। আচ্ছা আসবে আসবে না? আচ্ছা, আর কখন আসবো? ঘুমাচ্ছে নাক ডেকে। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজি ঈমান শুনো তাহার শান। বলবো বলবো গজল বলবো? আরে গজল শুনলে আশিক রাসূলের ঈমান তাজা হয়। কি বলেন কি বলেন? আর মুনাফিকের মুখ বেজার হয়, মুনাফিকের মন বেজার হয়। আর যারা নবীর আশিক সুন্নি মুসলমান, তাদের দিল খুশি হয় এবং তারা ঝুমে ঝুমে নাতে রাসূল শুনে আর পড়ে। কথা বলেন ঠিক কিনা? বলেন নবীজি ঈমান শুনো তাহার শান, জোরে নবীজি ঈমান বলো শুনো তাহার শান। আমার সঙ্গে পড়তে হবে, তাহলে আমি খুশি হব। নবীজি ঈমান শুনো তাহার শান, যার প্রেমেতে পাগল হলেন, যাহারে প্রেমে
পাগল হলেন রহিম রহমান। নবীজি ঈমান বলো শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার, বলো বলো নবীজি বলো শুনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি বলো শুনো তাহার শান, জোড়ে নবীজি ঈমান বলো শুনো তাহার। যার প্রেমেতে পাগল হলেন রহিম রহমান। নবীজি ঈমান বলো শুনো তাহার শান, জোড়ে নবীজি ঈমান শুনো তাহার শান। বৃক্ষলতা তরুলতা বুঝলো তাহার শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান শুনো তাহার শান, জোড়ে নবীজি ঈমান বলো শুনো তাহার শান। নবীজি ঈমান শুনো তাহার শান। একটা জবান বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি বলছিলাম? বয়ান তো শেষ হয়ে যাওয়ার পথে, আপনারাও ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, অনেকেই তো ক্লান্ত হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, উঠে যাচ্ছে, ও ঘুমাচ্ছে অনেকে, ও কথা তো বলে না সবাই। আচ্ছা, আর কিছুক্ষণ শোনাবো, হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটি অত্যন্ত জরুরি সারাংশ, সামারি নাতিজা কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে দুনিয়ায় যত বেশি সম্পদ অর্থাৎ নিয়ামত দান করবে, পয়সা হোক, সন্তান হোক, ব্যবসা চাকরি যাই হোক, বাড়িটাও নিয়ামত, সন্তানটাও নিয়ামত, ঠিক না? জমি জমাও নিয়ামত। ছেলে নাই মেয়ে আছে, ছেলেটা নিয়ামত। মেয়ে নাই ছেলে আছে, মেয়েটা নিয়ামত, ঠিক না? আমার ভাইরা, যদি 5 ছেলের পর একটা মেয়ে হয়, কি বলেন, সে খুশি বেশি হবে না? আর 5 মেয়ের পর যদি একটা ছেলে হয়, ছেলেটা তার জন্য বেশি আনন্দের বিষয় হবে না? তাহলে আল্লাহ যাকে বিভিন্ন ভাবে নিয়ামত দান করেছে তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কি করে? কি করে? পরীক্ষা করে। অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, হে বান্দা, আমি তোমাকে ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, তোমার মাল নষ্ট হওয়ার দ্বারা, তোমার ফসল নষ্ট করার দ্বারা পরীক্ষা করব। অবশ্যই তোমার পরীক্ষার সম্মুখীন হতে হবে। তুমি যদি এই পরীক্ষা পাওয়ার পর আমি আল্লাহর উপর ভরসা করো, আলহামদুলিল্লাহ বলতে পারো, অধৈর্য না হও, অধৈর্য না হও। আরেকজন 200 টাকা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন, যারা মুসিবত আর পরীক্ষা পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে অধৈর্য হয় না, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আছি। শুধু তাই নয়, আরো কথা আছে। আমার প্রিয় ভাইরা, বাবারা, যারা সাবর করবে, যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, বিপদ মুসিবত আসলে আল্লাহকে গালি দিবে না, বিপদ মুসিবত আসলে আল্লাহর সঙ্গে বেজার হবে না। আমার প্রিয় ভাইরা, বাবারা, সবচেয়ে বড় মর্যাদার অধিকারী দুনিয়ার জমিনে আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর নবীগণ ছিলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী, ঠিক না? তাদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, মর্যাদা, যে ক্ষমতা দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ এমন পাওয়ার দেন নাই। প্রিয় ভাইরা আমার, দেখেন নবীদেরকে আল্লাহ যেমন মর্যাদাবান করেছেন, তেমন বড় বড় পরীক্ষা দিয়েছেন, ঠিক না? আপনি দেখেন, আদম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। 309 বছর কান্না করলেন না? স্ত্রী থেকে আলাদা ছিলেন না? এটা পরীক্ষা না? জান্নাত থেকে বের হলেন, এটা পরীক্ষা না? নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিলেন না? হ্যাঁ,
এত বছর পর্যন্ত দাওয়াত দিলেন, 80 জন মাত্র। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলানো হলো না? ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য বলা হলো না? ও বিবি হাজেরাকে দুধের বাচ্চা সহ ওই সাফা মারওয়ার পাদদেশে রেখে আসার জন্য আল্লাহ নির্দেশ দিলেন না? কি আজীব ব্যাপার ভাই। হ্যাঁ, সুতরাং বুঝা গেল যার মর্যাদা যত বেশি, যাকে আল্লাহ নিয়ামত যত বেশি দিবে, তাকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষাও তত বেশি দিবে। ও আল্লাহর বান্দা নামাজ পড়ে, আল্লাহর বান্দার দাড়িও আছে, আল্লাহর বান্দা কি করে? মিসওয়াক করে। আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে না। আল্লাহর বান্দা বান্দি ভালোভাবে আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করে, নবীর সুন্নাত পালনের চেষ্টা করে। এরপরেও দেখি মুসিবত